এখানে আরও বেশ কিছু সেটিংস আছে, যেটা হলো স্প্লিটটা কি এখানে টপ অ্যাপ আর বটম অ্যাপ, এটা খুবই দরকারি অ্যান্ড খুবই ভালো লেগেছে আমার কাছে মোটামুটি এই সেটিংসটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আবারও কিছু সেটিংস নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে আমি আজকে যে অ্যাপসটা দেখাবো, এই অ্যাপস সম্পর্কে এর আগে আরেকটা ভিডিও আমার অলরেডি করা আছে। সেই ভিডিওটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি এর আগে ভিডিওটা দেখে থাকেন তাহলে শর্টকাট অ্যাপস সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের থাকবে। আর যদি এই অ্যাপস সম্পর্কে মোটেই না জানেন সেক্ষেত্রে আমি একটু বলে দিই, এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন বা শর্টকাট মেকার লিখলেই প্লে স্টোর থেকে চলে আসবে, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। আমি গত ভিডিওতে এখানে এই যে অ্যাক্টিভিটিস নিয়ে একটা ভিডিও করছিলাম। অ্যাক্টিভিটিসের মধ্যে দারুণ কিছু সেটিংস আছে, সেটা আরেকটা পার্টে আমি দেখাই দিচ্ছি। অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এখানে খুব দারুণ কিছু সেটিংস আছে, সেটা আপনি দেখে আসতে পারেন। আজকে আমরা অন্যান্য ফাংশন নিয়ে বা অন্যান্য অপশন নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে আমি দেখাই, এটা আমি খুব দ্রুত দেখাই যাব, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তো এইখানে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস এখানে শো করবে। তো এখান থেকে যে কোনো একটা অ্যাপস আমি এখানে সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করার পর এখান থেকে আমরা আইকন চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের মন মতো আইকন চেঞ্জ করতে পারবো। চাইলে এখান থেকে আমরা এর উইথটাকে বাড়াইতে কমাইতে পারবো। অ্যান্ড এখানে আমরা লিখতে পারবো লাইট, দেখতে পাচ্ছেন শুধু লাইট আছে, এখানে ফেসবুকের বিভিন্ন লোগো আছে। অ্যান্ড এখান থেকে চাইলে আমি কি করতে পারি, স্টাইলে যাইতে পারি। স্টাইলে বিভিন্ন রকম স্টাইল আমি এখান থেকে দিতে পারি। এই যে অনেক রকম স্টাইল আছে, এখানে বিভিন্ন রকম একটা স্টাইল আমরা দিতে পারি। অ্যান্ড এখান থেকে থিমটা ক্লিক করবেন। থিমটা ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন ফেসবুকের বিভিন্ন রকম কালার আছে। ইভেন আইকন আপনি আবার আসেন, চাইলে এখান থেকে গ্যালারি ইমেজ দেখতে পারবেন। গ্যালারি ইমেজে ক্লিক করবেন। চাইলে আপনার মোবাইল ফোনের গ্যালারিতে যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আমি সিম্পল একটা পিকচার আমি অ্যাড করে দিই। এই পিকচারটা সাপোজ অ্যাড করে দিই। এখান থেকে চাইলে আপনি ক্রপ করে নেবেন, কতটুকু পরিমাণ পিকচার রাখতে চাচ্ছেন সেটা আপনি করে নেবেন। আমি আপাতত পিকচারটা অ্যাড করে দেখাচ্ছি না, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে পারবেন ইউজ ডিফল্ট, এখানে ক্লিক করতে পারেন, অথবা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট ইমোজি আইকন, এখানে ক্লিক করেন। দেন এখানে লাইট যে নামটা আছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যে আমি নামটা দিলাম নিউ লাইট, এখানে চাইলে আপনি আপনার পছন্দের নাম দিতে পারেন। অলরেডি নিউ লাইট দেখতে পাচ্ছেন উপর হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে ইউজ ডিফল্টে ক্লিক করলে আগের মতো ফ্রি আসবে। অ্যান্ড এখান থেকে স্টাইলগুলো আমি আপাতত দেখালাম। এখানে আরও বেশ কিছু সেটিংস এখানে আছে, যেমন দেখতে পাচ্ছেন লাইট একটা অপশন, এটা লেভেল চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কি নামটা দিবেন। যেমন আমি এখানে নাম দিলাম নিউ লাইট, তাহলে এই অ্যাপসটা নামটা হয়ে গেল নিউ লাইট। এখন এটা ক্রিয়েটের শর্টকাটে ক্লিক করব, দেন অ্যাড টু অটোমেটিক্যালি ক্লিক করব। তাহলে দেখতে পারবেন নিউ লাইট নামে আরেকটা শর্টকাট এখানে ওপেন হয়ে গেছে। এটা সিম্পল আমরা ওপেন করলে আমরা ফেসবুকেই যাইতে পারছি। অ্যান্ড এখানে আরও বেশ কিছু সেটিংস আছে, কন্ট্যাক্টস দেখতে পারবেন, ফোল্ডার দেখতে পারবেন। আমি ফোল্ডারের মধ্যে আসি, আপনার যে ফোল্ডারটা খুবই বেশি প্রয়োজন হয় সেই ফোল্ডারটা শর্টকাট আপনি এখান থেকে করে নিতে পারেন। তো লাইক আমি এখান থেকে একটা শর্টকাট আপনাদেরকে দেখাই। আপনি একটা ফোল্ডার সিলেক্ট করবেন, সাপোজ আমি ব্লুটুথ ফোল্ডারটা সিলেক্ট করি, দেন সিলেক্ট। ওকে, সিলেক্ট করার পরে এখানে আপনি ব্লুটুথ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন, বা আরও অন্যান্য স্টাইল আপনি এখান থেকে দিতে পারেন আগের মতোই আর কি। তো এইগুলো আমি আর দিয়ে দেখাচ্ছি না। এবার ক্রিয়েটে শর্টকাটে ক্লিক করবেন, দেন অটোমেটিক্যালি ক্লিক করবেন। তাহলে আপনার ডেস্কটপে অর্থাৎ আপনার মেইন স্ক্রিনে, হোম স্ক্রিনে একটা ব্লুটুথ ফোল্ডার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এবার ব্যাক চলে আসি। এইখানে ঠিক একইভাবে কন্ট্যাক্টসের মধ্যে গেলে কন্ট্যাক্টসে বিভিন্ন রকম নাম্বার পাবেন, যে নাম্বারগুলো আপনার খুবই বেশি প্রয়োজন হয় সেই নাম্বারে ক্লিক করবেন। নাম্বারে ক্লিক করলে আপনি নাম্বারটা শর্টকাট আকারে আগের মতো বিভিন্ন রকম আইকন চেঞ্জ, নাম চেঞ্জ করে শর্টকাট মতো আপনি হোম পেজে রাখতে পারেন। অ্যান্ড এইখানে আরও বেশ কিছু সেটিংস আছে, যেটা হলো ওয়েবসাইটে ক্লিক করেন। ওয়েবসাইটে ক্লিক করলে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট এখানে দিতে চান, সাপোজ আমি গুগল দিলাম, দেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন যে ওয়েবসাইটটা আপনার বেশি প্রয়োজন পড়ে। সাপোজ আমি google.com ডাউন করে দিব, দেন প্লেস অন হোম স্ক্রিন এখানে ক্লিক করব, দেন ক্রিয়েট এ শর্টকাট ক্লিক করবো, দেন অটোমেটিক্যালি তাহলে google.com নামে একটা শর্টকাট আমার ওপেন হয়ে গেলো। এখানে যখনই ক্লিক করব তখনই আমাদের google.com নিয়ে চলে যাবে। তো এইভাবে আপনি বিভিন্ন লিঙ্ক চাইলে সেট করে রাখতে পারেন। তো এখান থেকে আমি আবার হোম স্ক্রিনে চলে আসি, দেন ব্যাক আসি। এখানে আরও বেশ কিছু সেটিংস আছে, যেটা হলো স্প্লিটটা কি এখানে টপ অ্যাপ আর বটম অ্যাপ, এটা খুবই দরকারি অ্যান্ড খুবই ভালো লেগেছে আমার কাছে মোটামুটি এই সেটিংসটা। যে এখানে দেখতে পারবেন স্প্লিট স্ক্রিনটা, তো টপ অ্যাপে ক্লিক করবেন।
টপ অ্যাপে ক্লিক করলে অর্থাৎ স্ক্রিনটা দুভাগ হয়ে যাবে, টপে থাকবে, এই টপে থাকবে অ্যান্ড বটমে থাকবে। কতটুকু রাখতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। টপ স্ক্রিনে কি থাকবে, এখান থেকে মনে করেন টপে থাকবে আমার ফাইল ম্যানেজার, অ্যান্ড নিচের দিকে কি থাকবে, বটম অ্যাপ। বটমে কি থাকবে, এখানে জাস্ট আপনি ক্লকটা রেখে দেবো, তাহলে টেস্ট আপনি করতে পারেন, এখান থেকে সোয়াইপ করতে পারেন। কিন্তু এই জিনিসটা আমার এই টেস্ট পারপাসে আমার এই মোবাইল ফোনে কাজ করতেছে না। আপনার মোবাইল ফোন হয়তো বা কাজ করতে পারে, বাট এটা আমার একটু লো বাজেটের মোবাইল ফোন, এই জন্য হয়তো বা এই অপশনটা কাজ করতেছে না। আপনি একটু ট্রাই করে দেখবেন যে আসলে এই অপশনটা আপনার কাজ করে কিনা। এখানে দুইটা অপশন আপনি ভাগ করতে পারবেন, একসাথে দুইটা অ্যাপস আপনি চালাতে পারবেন উপর আর নিচে। এটা আইটেল ভিশন 1 বা অন্যান্য মোবাইল ফোন আমি এর আগে চালাইছি, সেটা খুব ইজিলি রিসেন্ট বাটন ক্লিক করে ধরে রাখলে হয়তো। তাছাড়া এখানে আরও বেশ কিছু সেটিংস নিচের দিকে আছে, এখান থেকে সেটিংসে ক্লিক করলে আপনি সেটিংসের বিভিন্ন রকম শর্টকাট এখানে সিলেক্ট করতে পারেন। চাইলে আপনি ব্যাটারি শর্টকাট সিলেক্ট করবেন, মনে করেন এখান থেকে আইকন চেঞ্জ, নাম চেঞ্জ করতে পারেন, দেন ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলে এটা শর্টকাট হয়ে যায়। তো মোটামুটি আপনার মোবাইল ফোনের যতগুলো জিনিস আছে বা যতগুলো সেটিংস বা অপশন আছে, সেই সেটিংস বা অপশনগুলো আপনি শর্টকাট আকারে আপনার মোবাইল ফোনে ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামতটি। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।